আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইতিমধ্যে সবাই জানি, একটি বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন সেই বাচ্চার চারপাশে একটা পানির ব্যাগ থাকে, যেই পানির ব্যাগ বাচ্চার জন্য প্রতিরোধ শিল্ড হিসাবে ব্যবহার হয়। তার মানে বাচ্চার বাইরে থেকে যদি কোনো আঘাত লাগে সেটি সরাসরি বাচ্চার গায়ে লাগে না এবং সেটা তাকে বাইরের যে আঘাত তাকে তা থেকে প্রোটেকশন দেয়। এবং ঠিক এই পানির ব্যাগটি যখন একটা গর্ভবতী মা গর্ভের শেষে প্রসব ব্যথা শুরু হয়, তখন বাচ্চা যখন ডেলিভারি হয় সে সময় কিন্তু যে ব্যথার জন্য যে জরায়ুর চাপ, সেই চাপটাও কিন্তু বাচ্চার গায়ে লাগতে দেয় না। তার মানে আমরা বুঝতে পারছি এই যে পানির ব্যাগ, এটা গর্ভকালীন অবস্থায় বাচ্চার জন্য কতটা জরুরি। তাহলে আমরা আজকে শুনবো এই যে পানির ব্যাগ, এটি আগে অনেক সময় ভেঙে যায়। কাদের ভেঙে যেতে পারে, কারা এই ঝুঁকিতে আছেন? সাধারণত যে গর্ভবতী মেয়েদের শারীরিক প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কিন্তু আগে পানি ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও কিছু গর্ভবতী মায়ের কিছু মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব থাকে, যেমন ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক, যা কিনা আমরা প্রতিদিনের খাদ্য তালিকা থেকে পেয়ে থাকি, অথবা আমরা যে সাপ্লিমেন্টগুলো দিয়ে থাকি সেখান থেকেও পেয়ে থাকি। যাদের বারবার প্রস্রাবের ইনফেকশন হয় তারাও কিন্তু ঝুঁকিতে আছেন। এবং অনেক সময় আমরা দেখি যে গর্ভকালীন অবস্থায় বারবার মাসিকের রাস্তায় কিছু ইনফেকশন হয়, সেই ইনফেকশন থেকেও কিন্তু পানি ভেঙে যাওয়ার যে সমস্যাটা সেটা হতে পারে। যাদের ডায়াবেটিস আছে প্রেগনেন্সিতে, আমরা বলি প্রেগনেন্সি ডায়াবেটিস, যা কিনা জেস্টেশনাল ডায়াবেটিস হিসেবে পরিচিত, যাদের সেই সময় রক্তের যে সুগার সেটি যদি কন্ট্রোলে না থাকে, সেখান থেকেও কিন্তু মাসিকের রাস্তায় ইনফেকশন হতে পারে এবং সেই ইনফেকশনের জন্য কিন্তু আগে পানি ভেঙে যেতে পারে। যে সমস্ত গর্ভবতী মায়েরা স্মোক করেন, অথবা তাদের যে হাজব্যান্ডরা আছেন তারা যদি গর্ভবতী মায়েদের সামনে স্মোক করেন অথবা সিগারেট খান, সেটার জন্যও কিন্তু মায়েদের আগে পানি ভেঙে যেতে পারে। কেউ যদি পড়ে গিয়ে আঘাত পায় অথবা বাইরে থেকে পেটের মধ্যে আঘাত লাগে, সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু আগে পানি ভেঙে যেতে পারে। এছাড়াও কিছু মেডিকেল কন্ডিশন আছে যে সমস্ত ক্ষেত্রে বাচ্চার চারপাশে পানির পরিমাণটা স্বাভাবিকের চেয়েও বেশি থাকে। সে সমস্ত মেডিকেল কন্ডিশনগুলো হচ্ছে ডায়াবেটিস, তারপর মাল্টিপল প্রেগনেন্সি, মানে হচ্ছে যখন পেটের মধ্যে একের অধিক বাচ্চা থাকে, সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু বাচ্চার চারপাশে পানির পরিমাণ বেশি থাকে এবং তার সময়ের আগেই ভেঙে যায়। কিছু ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চার যে পজিশন অথবা প্রেজেন্টেশন, স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা আড়াআড়িভাবে থাকে, আবার বাচ্চা সমান্তরালভাবে থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বাচ্চার ম্যাল প্রেজেন্টেশনের জন্য আগে পানি ভেঙে যাওয়ার একটা সমস্যা হতে পারে। তো আমরা মোটামুটি এতক্ষণ যা শুনলাম যে পানি ভেঙে যাওয়ার যে ব্যাপারটা, কাদের ব্যাপারে এটা ঘটতে পারে এবং কারা ঝুঁকিতে আছেন, আশা করি দর্শক মণ্ডলী বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।